আসসালামু আলাইকুম, মাইসেলফ সারওয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ ফ্রাইডে, সকালে ঘুম থেকে উঠেছি। তো এখন আমি ব্যায়ামে চলে যাব। তো ব্যায়ামটা করে আমি ফাস্টিংটা করব। তো ব্যায়ামটা আমি করে নিব, কারণ ব্যায়ামটা শেয়ার করবো না, অনেক লং হয়ে যায় ভিডিওটি। তো আলানে উঠে গিয়েছে, আয়মান আরস এখনো উঠে নাই। তো আমি এখন ব্যায়ামটা তোমাদের সাথে আগে শেয়ার করি। আগে আজকে কিন্তু বাইরে কিন্তু ঝলমলে রোদ, সুন্দর একটি স্বর্ণালী সকাল। তো আমরা এখন ব্যায়ামটা করব, কেননা আজকে ফ্রাইডে ব্যায়ামটা করতেই হবে। রিচ ফুড খাওয়া হবে, রিচ ফুড খাওয়া হলে কিন্তু ব্যায়ামটা করতে হয়। যে আলানা চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। আর আয়মান আর অর্ষ এখনো উঠে নাই, ওরা এখনো ঘুমাচ্ছে। আমি বেশি কথা বাড়াবো না, চলো এখন আমরা ব্যায়ামে চলে যাই। পরবর্তী তোমাদের সাথে আমি আমার ফাস্টিং মেনুটা শেয়ার করবো, চলো। যাওয়ার আগে তোমাদের যে বাইরের প্রকৃতিটা দেখাই দিই। দেখতে পাচ্ছ সুন্দর ঝলমলে রোদ, একদম ফর্সা আকাশ। বাতাস কিন্তু নেই, একদম ঝিরঝির করে শীতল একটা বাতাস আছে। তো খুব বেশি গরমও না আজকে। বাইরের একবারে বাইরে গেলে কি অবস্থা, কি গরম সেটা এখনো বুঝতে পারিনি, কারণ আমি আজকে নিচে যাই নাই। তো আমি এখন ব্যায়ামটা করে নিই, ঠিক আছে? বাইরের প্রকৃতিও তোমাদের দেখা দিলাম, ব্যায়ামটা করে নিই। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ব্যায়াম করে চলে এসেছি, আর প্রচন্ড ঘেমেছি, একেবারে গোসল করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি ফাস্টিংটা করব, তবে তার আগে আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ফাস্টিং করে তারপর জুমার নামাজ পড়তে চলে যাব। তো ফাস্টিংয়ে আজকে কী কী মেনু আছে সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমি ফ্রেশ হয়ে আসছি প্রিয় দর্শক বন্ধুরা। তো আমি ফ্রেশ হতে চলছি, আর ফাস্টিংটা আমি করে নিব তোমাদের সাথে। এই ধরনের ব্যায়াম কিন্তু করলে তো তাহলে কিন্তু যখন তুমি শর্করা খাবে, গ্লুকোজ মাসলের ভিতর ধুমধুম করে ঢুকে যাবে। তো আমি ফ্রেশ হয়ে আসছি, আর ফাস্টিংটা করে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আজকে ফাস্টিং মেনু। এখানে রয়েছে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, আর একটু আদা রস রয়েছে, একটু লেবু রস রয়েছে। এটা হচ্ছে গুড প্রোবায়োটিক। এই গুড প্রোবায়োটিক খেলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে পেটের ভিতরে, আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। এটা খেলে গ্যাসের কোনো ওষুধ খেতে হয় না। আর তোমরা ব্রাক কোম্পানির আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারটা নিতে পারো। আমি নিজে বানিয়েছি আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। আমি সবসময় নিজে বানিয়ে থাকি, 1.5 মাস সময় লাগে এটা বানাতে। তো এটা উইথ দ্য মাদার নিবে, ব্রাগের নিলেও কিন্তু উইথ দ্য মাদার নিতে হবে। এটা কিন্তু প্লাস্টিকের চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে, এবং প্লাস্টিকের চামচ দিয়ে নিতে হবে। যদি স্টিলের চামচ দিয়ে নেওয়া হয়, গুড প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তো নিশ্চয়ই তোমরা আমার মেসেজটা বুঝতে পারছো। এই মেসেজটা অবশ্যই মনে রাখবে, সবসময় প্লাস্টিকের চামচ দিয়ে নিবে এবং নাড়াচাড়া করবে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। এরপর আমি খাবো সুপার ফুড চিয়া সিডসের ডিটক্স ওয়াটার। বিজ্ঞানীরা এবং ডাক্তাররা একে সুপার ফুড বলে আখ্যায়িত করেছেন। এই চিয়া সিডস খেলে বেলি ফ্যাট কমবে, মানে পেটের চর্বিটা কমবে, আর ওজন দ্রুত কমবে। এখানে 1 চা চামচ চিয়া সিডস রয়েছে, 1 চা চামচ লেবু রস রয়েছে, আর হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে। এটা আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, তখন ডিটক্স ওয়াটারে পরিণত হচ্ছে। তোমরা চাইলে এখানে মধু মিশাতে পারো, 1 চা চামচ মধু মিশাতে পারো। আমি মধুটা স্কিপ করে গিয়েছি, যদি আমি মেনটেনিং এ আছি। আর তোমরা যারা ওজন কমাতে চাচ্ছ তারা ভুলেও মধুটা মিশাবে না, এভাবে খেতে হবে তোমাদের। আর যারা মেনটেনিং এ আছো তারা মধু মিশাতে পারো। তো এটা খেয়ে নেবো, এটা খেলে আমাদের দ্রুত ওয়েট লুজ হবে, কোষ্ঠকাঠিন্য হবে না। এরপর আমার সবচেয়ে ফেভারিট নুডলস খাবো। যেহেতু আমি ব্যায়াম করেছি, নুডলসটা আমি আজকে খেতে পারবো। তো নুডলস ভেজেছে তোমাদের আপু। তো আমি নুডলসটা খেতে পারবো, আর নুডলসটা আমার খুবই ফেভারিট। শুক্রবার আমি বলেছিলাম রিচ ফুড খাবো, এরপরে দুপুরেও কিন্তু রিচ ফুড খাওয়া হবে, সেই জন্য কিন্তু আমি হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং করেছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ফাস্টিং মেনুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবে না। আর ব্লগটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, স্বজনদের সাথে শেয়ার করে দিবে, যাতে সবাই উপকৃত হতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে, তাহলে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, জুমার নামাজ পড়ে চলে এসেছি। তো জুমার নামাজ পড়ে একটু বাজারেও গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল রেসিপিতে করার জন্য।
তো এখন আমরা দুপুরের লাঞ্চটা শেয়ার করব, আর দুপুরের লাঞ্চে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আইমান আলানা খেয়ে ফেলেছে, ওদেরকে বেড়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আমার কিছু কাজ ছিল অনলাইনে, সেটা করেছি, কেননা নুডলসটা খেয়েছি, একটু তো পেটটা খালি হতে হবে যেহেতু ডায়েটে আছি, সেই জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন আমি দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এইটা একটু অন্ধকার। এই যে প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের আপু আজকে চিকেন বিরিয়ানি করেছে, তো যেটা আমার খুব ফেভারিট পছন্দের। এই চিকেন বিরিয়ানিটা আজকে দুপুরে খাবো, আর কিছুই খাবো না। তো আমার দুপুরের লাঞ্চ মেনুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা। আরো ধা করে শব্দ করছে, দেখতে পাচ্ছ ও খেলাধুলা করছে, ওর জন্য দোয়া করবে, আইমানের জন্য দোয়া করবে, আলানের জন্য দোয়া করবে তোমরা সবাই। তো আমি দুপুরের লাঞ্চটি করে নিই। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।